খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, যিনি তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার প্রবর্তক। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনিও দেখতেছে বুখারার সমরকন্দে ওনার বাড়ি, তিনিও দেখতেছে বিশ্বের মানুষেরা দিন দিন আল্লাহর দিন থেকে সরে বেদিনে রূপ নিচ্ছে, মানুষের অবস্থা দিন দিন কাহিল হয়ে যাচ্ছে, মানুষ দিন দিন শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে শুরু করছে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এমত অবস্থায় আল্লাহর এই প্রখ্যাত ওলি হযরতে বাহাউদ্দিন নকশবন্দ বুখারী তিনি আল্লাহর দরবারে সিজদায় রত হলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের রত হলেন? সিজদায়। এক সিজদা দিয়ে খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী একেবারে এক সিজদা দিয়ে বরাবর 15 দিন রয়ে গেছে। শুধুমাত্র ফরজ নামাজের জন্য সিজদা থেকে দাঁড়িয়েছেন, অন্য কোনো কারণে বাহাউদ্দিন নকশবন্দ বুখারী দাঁড়ায় নাই। শুধুমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করছিলেন, আল্লাহ রে তোমার বান্দাদেরকে কিভাবে তোমার দ্বীনের দিকে আহ্বান করা যায়, আল্লাহ কিভাবে তোমার বান্দাদেরকে তোমার দ্বীনের দিকে আহ্বান করা যায়। শুধু এভাবে 15 দিন যাবত আল্লাহর দরবারে এই প্রার্থনা ছিল। 15 দিন 14 দিন শেষ হওয়ার পর 15 দিনের মাথায় আল্লাহর পক্ষ থেকে বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর উপর ইলহাম হয়েছে, এ বাহাউদ্দিন আমি তোমাকে তরিকায়ে নকশবন্দ নামে একটি তরিকা দান করলাম। এভাবে দেখবেন যে আপনি সব ওলিরা, হুজুর গৌস পাকের কথা বললাম, বাহাউদ্দিন নকশবন্দ বুখারীর কথা বললাম, খাজা গরিব নওয়াজ ভারত উপমহাদেশে সরাসরি ইসলাম প্রচারে যার সবথেকে বেশি অবদান, বলেন আল্লাহু আকবার। 1 কোটি মুসলমানকে তিনি কলমা পড়িয়েছেন। বাংলাদেশে হযরতে শাহজালাল মুজাররাদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও প্রায় 1 কোটির বেশি সংখ্যক মুসলমান বানিয়েছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তিনি যখন বাংলাদেশে প্রবেশ করছিলেন, শুধুমাত্র বাংলাদেশে যখন তিনি আসছিলেন, শুধুমাত্র সেই সময় বুরহানুদ্দিন নামে শুধু একজন মুসলমান ছিল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি নাম? বুরহানুদ্দিন। হ্যাঁ, শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনার মাজার আছে, যিনি কুরবানি করার কারণে তার ছেলেকে শহীদ করে দিয়েছিল সে সময়কার গৌর গোবিন্দ শাসক